এই প্রশ্নটাতে আমাদেরকে এই ইন্টিগ্রেশনটার মানটা খুঁজতে হবে, ঠিক আছে? তো দেখো এটাকে করার জন্য আমি লব আর হরকে cos টু দি পাওয়ার 10x দিয়ে ভাগ দেবো। তো এটা হয়ে যাবে তাহলে sin স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স বাই cos টু দি পাওয়ার 10x dx, আর হরে হবে এর তলায় এসে যাবে sin টু দি পাওয়ার 5x বাই cos টু দি পাওয়ার 5x প্লাস cos কিউব এক্স sin স্কোয়ার এক্স বাই তার তলায় আসবে cos টু দি পাওয়ার 5x প্লাস sin কিউব এক্স cos স্কোয়ার এক্স তার তলায় আসবে cos টু দি পাওয়ার 5x। আর দেখো এটাকে যদি cos টু দি পাওয়ার 5x দিয়ে ভাগ দিই তাহলে এটা 1 হয়ে যাচ্ছে গোটাটার হোল স্কোয়ার, ঠিক আছে? তো দেখো লবটা হয়ে যাচ্ছে tan স্কোয়ার এক্স ইন্টু sec টু দি পাওয়ার 4x ইন্টু sec স্কোয়ার এক্স dx, আর হরে আসছে এটা tan টু দি পাওয়ার 5x প্লাস tan স্কোয়ার এক্স প্লাস tan কিউব এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। তো এবার দেখো আমি এখানে tan এক্সটাকে টি ধরে নিচ্ছি, লেট tan x ইকুয়াল টু টি, দেন sec স্কোয়ার এক্স dx ইজ dt, তাহলে এইটা হয়ে যাবে টি স্কোয়ার, আর এইটাকে লেখা যেতে পারে 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর sec স্কোয়ার এক্স dx হয়ে যাবে dt, আর নিচে এইটা হচ্ছে টি টু দি পাওয়ার 5 প্লাস টি স্কোয়ার প্লাস টি কিউব প্লাস 1 তার হোল স্কোয়ার। তো দেখো এবার এটা দাঁড়াচ্ছে টি স্কোয়ার আর 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর নিচেরটা ফ্যাক্টরাইজ করার পর হবে 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার এবং 1 প্লাস টি কিউব তার হোল স্কোয়ার। তো দেখো এইটা আর এটা কেটে যাবে আর এখানে ডিটি দিতে হবে, তো ফাইনালি পড়ে থাকছে টি স্কোয়ার ডিটি আর 1 প্লাস টি কিউব তার হোল স্কোয়ার। এবার দেখো আমি লেট 1 প্লাস টি কিউব সমান জেড, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 টি স্কোয়ার ডিটি সমান হচ্ছে ডিজেড। তো দেখো এখানে আমি 1/3 আর এখানে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 3 টি স্কোয়ার ডিটিকে আমি লিখতে পারবো ডিজেড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে ডিজেড আর এটা হচ্ছে জেড স্কোয়ার। এবার দেখো এই জিনিসটার ইন্টিগ্রেশন হবে -1 আপন জেড প্লাস সি, সিটা হলো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবার দেখো আমি জেডের মানটা বস করে দিচ্ছি, জেডের মান হচ্ছে 1 প্লাস টি কিউব প্লাস সি, আর এটা হচ্ছে 1/3 -1। এবার দেখো টি এর মানটা হচ্ছে tan x, তো আমি এটা লিখে দিচ্ছি tan কিউব এক্স হয়ে যাবে প্লাস সি, তো এটা হচ্ছে অ্যান্সার।